হরে হর মহাদেব। মেষ রাশি জাতকদের জন্য আগামীকাল থেকে বিপদের আশঙ্কা রয়েছে। এমন সময় কিন্তু আগে আসেনি আপনাদের জীবনে। আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে সূর্য রাহুর যে কানেকশান এই মুহূর্তে তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে অলরেডি বুধ শুক্রেরও প্রভাব রয়েছে। বেশ কিছু জায়গায় আপনাদেরকে ধ্যান রাখার বিষয় থাকছে। কয়েকটা জায়গায় আপনাদের উন্নতির সুযোগও থাকতে পারে। দেখুন, সবসময় গ্রহ যে সবসময় খারাপ রেজাল্ট দেবে এমনটা কিন্তু কখনোই হয় না। কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই ভালো ফল তো প্রদান করে। এবার ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন, আপনার পরিস্থিতির ক্ষেত্রে কেমন করছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছক যদি ততটা ভালো না হয়, যদি কোনো কারণে সেখানে রাহু সূর্যের কানেকশান অলরেডি আগে থেকে খারাপ রয়েছে, কিংবা শনির প্রভাব খারাপ, মঙ্গলের প্রভাব খারাপ, তাহলে কিন্তু আপনাকে কিছু না কিছু হলেও নেগেটিভিটি ফেস করতেই হবে। দেখুন, সেটা আমি তো বলতে পারবো না, যেহেতু আপনার জন্মছক আমার জানা নেই। তাই আপনাকে ওভারঅল গোচরণপাতে যে ভালো মন্দ দুটো দিক থাকবে সবটাই আলোচনা করব। বিবাহিত সম্পর্ক, আপনাদের পড়াশোনা, সন্তানের দিক অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে এই সময়কালে। তো এক এক করে সবটা আলোচনা করব, সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন হর হর মহাদেব। দেখুন, রাহু হচ্ছে কি সব কিছু শর্টকাট এবং তাড়াহুড়ো করে প্রাপ্তির গ্রহ, আর সূর্যদেব হচ্ছে ক্ষমতা, সরকার। আর দুজনেই উপস্থিত আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত ভালো জায়গা বলা যেতে পারে। একাদশ ঘরে বড় প্রাপ্তি বা লাভের জায়গায় এই দুটি গ্রহের উপস্থিতি, যাকে এখানে কিন্তু গ্রহণযোগ তৈরি হয়। তো এর কারণে বেশ কিছু নেগেটিভিটি থাকবে। তো একাদশ ঘরে দুটো গ্রহ থাকার কারণে পজিটিভ দিকটা বেশি থাকবে, আশা রাখতে পারেন। আর জন্মছকে যদি আপনার একটুখানি সাপোর্টিভ থাকে, তাহলে এই সময়কাল আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ও প্রমাণিত হতে পারে। যেটা হচ্ছে প্রথমত রাজনৈতিক জায়গা খুবই ভালো থাকবে। রাজনীতিতে আপনার ভালো সুনাম রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম, গোপন শত্রু এবং শত্রুদের সাথে একটু বোঝাপড়া করে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাতে কিন্তু আপনার মান সম্মান ইমেজের ক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট থাকবে। যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করেন, তাহলে বলবো আপনাদের জন্য সময়কাল ভালো রয়েছে। তবে যেটা দেখে রাখার বিষয়, আপনাকে বড় অঙ্কের যখন কোনো ডিল করবেন, টাকা পয়সা একেবারে সংযত রাখবেন। টাকা পয়সা অত্যন্ত বুঝে ট্রান্সফার করা বা টাকা পয়সার ব্যাপারে ডিলই করা, এটা কিন্তু প্রয়োজন। নাহলে কিন্তু সমস্যা বাড়বে কি কমবে না। এরপরে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার মুড সুইং। অনেক বেশি পরিমাণ মুড সুইং হতে লক্ষ্য করা যাবে। মুড সুইং মানে কখনই এক কাজ করতে বসে অন্য কাজ করতে বসে যাচ্ছেন, এরকমটাও হতে পারে। বা আজ হবে না কাল হবে, এরকম করে অনেক কাজ পেন্ডিং বা সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করছি। তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আর আপনারা যারা অনেক দিন ধরে বিদেশে কোনো কোম্পানিতে চাকরি খুঁজছেন বা কোনো ছোটোখাটো কাজের জন্য চেষ্টা করছেন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের সুযোগ সুবিধাগুলো খুবই ভালো পেতে চলেছেন। মাতা পিতার কাছ থেকেও কিন্তু আপনি ভালো সাপোর্ট পাচ্ছেন। পুরনো বড় ভাই বোন, তাদের সাপোর্টও আপনি খুবই ভালো পাচ্ছেন। আপনারা অবশ্যই সেখানেও মনোনিবেশ করতে পারেন। পুরনো খরচ যতটা সম্ভব হয় কন্ট্রোলে আনবেন। সেটা আপনার কোনো পারিপার্শ্বিক সমস্যা হতে পারে, আপনার কোনো কাজের খরচ হতে পারে, বা অন্য কোনো খাতে যদি খরচ হচ্ছে, অবশ্যই সেটাকে ধ্যান রাখবেন। আর্থিক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে হতে হবে। আপনার অর্থ সঞ্চয়ের ভাগ্যটা খুব যে ভালো এমনটা কিন্তু নয়, তাই ধ্যান রাখুন। যখনই আপনি কথা বলবেন অবশ্যই সতর্ক থাকবেন। খাওয়া দাওয়া একটু বুঝে করলে ভালো হয়। পুরনো বহুদিনের মনের ইচ্ছা, সেটা কিন্তু দীর্ঘদিন পর আজকে প্রমাণিত হতে পারে। আপনার অবশ্যই সেগুলো গুরুত্ব বেশি। আপনার কিন্তু সেখানে রাখা প্রয়োজন রয়েছে। আপনার টাকা পয়সার ব্যাপারেও খেয়াল রাখুন। কিছু ইনভেস্টমেন্টের প্ল্যান রাখতে পারেন, কিছুটা অবশ্যই ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন।
তবে ধ্যান রাখা আবশ্যক জরুরি। কোনো কাজ অর্ধেক করে রাখালে সেটা সমস্যা দেখা দিতে পারে। আর যারা পূজা অর্চনা করেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখেন, তাদের জন্য কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। ধার্মিক দিক দিয়ে ভালো সাপোর্ট কিন্তু পাবেন। ভাগ্য করে আপনাদের উন্নতি আসবে, ভাগ্যের জায়গায় পরিবর্তন থাকবে নিশ্চিতভাবে। আপনারা অবশ্যই সেগুলো খেয়াল রাখুন। আর যদি কোনো মন মতো কোনো কাজের সুযোগ পান, তো সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই কাজকর্ম একটু বুঝে করবেন। আর কারোর কোনো কথা বলার সময় সতর্কতা অবলম্বন করবেন। বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে সে ব্যাপারে বিশেষ খেয়াল রাখুন। সন্তানদের নিয়েও চিন্তা বৃদ্ধি পেতে পারে সামান্য পরিমাণ, তাই সেখানেও আপনাকে ক্লিয়ার করতে হবে বা আপনার বিষয়গুলোকে ধরে বেঁধে সবগুলোকে ঠিকঠাক করার প্ল্যান করা জরুরি রয়েছে। এছাড়া আপনাদের সাপেক্ষে ঠিক পঞ্চমে কিন্তু দৃষ্টি থাকছে, তাই সরকারি পরীক্ষা, এক্সাম, ইন্টারভিউ এগুলোও কিন্তু আপনার কোনো না কোনো দিক দিয়ে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আপনারা অবশ্যই খেয়াল রাখুন। আর যারা ব্যবসা অনেক দিন ধরে করছেন কিন্তু ব্যবসায় মন মতো কোনো তেমন কিছু দেখছেন না, অবশ্যই ব্যবসায় পরিবর্তনের সুযোগ থাকবে। তবে একটাই কথা বলবো, আপনার যদি ক্যাপিটাল থাকে তাহলেই ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখবেন, আদারওয়াইজ বাদ দিয়ে দিন। আর অবশ্যই বলবো কোনো কাজ আপনারা কিন্তু তাড়াহুড়োয় করবেন না, তাতে কিন্তু অনেক বেশি ভুল বা সমস্যা দেখতে পারে, খেয়াল রাখুন। যারা কাগজের ব্যবসা করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করবেন। আপনি পড়ালেখার জায়গায় ভালো সুনাম পাবেন। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, পড়াশোনায় যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা আপনার যদি কোনো মনে ইচ্ছা থাকে, তাহলে সেটা অবশ্যই তা পূরণ করার চেষ্টা করা যেতে পারে। বা আপনার এই যে সূর্য রাহুর কানেকশানের ফলে কিন্তু সুযোগটা আপনাদের থাকবে, তাই অবশ্যই সেখানে মনোনিবেশ করে দেখে নিতে পারেন, বুঝতে পারেন। আর আপনারা অবশ্যই বলবো নতুন করে যদি কিছু শেখার প্ল্যান থাকে তাহলে অবশ্যই তা শিখুন, সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর অবশ্যই সন্তানের বিষয়ে একটু বিশেষ ধ্যান রাখা খুবই প্রয়োজন রয়েছে। আর যারা অনলাইনে কোনো ব্যবসা করেন, আপনারা অনলাইন ব্যবসায় এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ওভারঅল ঠিকঠাক রয়েছে। পারিবারিক মহল আপাতত ঠিকঠাক, তবে কোনো এক ছোটো বিষয় নিয়ে তর্ক ঝামেলার ব্যাপার তৈরি হতে পারে, তো সেইটাকে কিন্তু আপনাকে কন্ট্রোলে আনতে হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। হর হর মহাদেব।